বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে। আর এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। এই গ্রামারটি নিয়ে আমার ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, তো আজকে চলেন শুরু করি। আজকে আমাদের যে রোল নাম্বার 3, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্কের ব্যবহার। আমরা আমাদের আগের যে ক্লাসটি, ওইখানে সেন্টেন্স আকারে আসলে কি করতে হয়, নির্দেশন আকারে আসলে কি করতে হয় এবং সেন্টেন্স চেনার উপায় প্লাস দুইটা পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার শিখছিলাম। একটা হচ্ছে আপনার কমার ব্যবহার, একটা হচ্ছে ফুল স্টপের ব্যবহার। তো আজকে যে 3 নাম্বারটা সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্কের ব্যবহার। হ্যাঁ, আমরা জানি কোয়েশ্চেন মার্ক কখন বসে, যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয় ওই ক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স নেওয়ার উপায় কি? হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অবশ্যই আপনার WH কোয়েশ্চেন অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট থাকবে, প্রশ্ন করবে আর কি। যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো। এইখানে এই প্রশ্ন করছে, তো এই জন্য আমরা কি ইউজ করছি, প্রশ্নবোধক চিহ্ন। তো রুল নাম্বার 4 যেটা, এটা হচ্ছে এক্সক্লামেশন মার্কের ব্যবহার। এক্সক্লামেশন মার্ক কখন বসে? যদি বাক্যটি এক্সক্লামেটরি হয়। এক্সক্লামেটরি মানে কি? আনন্দ, আশ্চর্য, দুঃখ, বিস্ময় এগুলো প্রকাশ করবে। তাছাড়া আপনি বাক্যটি চেনার আরেকটি সহজ উপায় আছে, যেটা কি হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে এবং সাবজেক্ট বার শেষে থাকবে। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? এক্সক্লামেশন মার্কটা ইউজ করবো। তো আমাদের 5 নাম্বার রুলে যেটা আছে, 5 নাম্বার রুলটা হচ্ছে কোটেশন মার্কের ব্যবহার। এই ব্যবহারটা মূলত যখন আপনার প্যাসেজটি ন্যারেশন আকারে আসবে তখন এই ব্যবহারটা আপনার করতে হবে, না জানলেই নয় যেটাকে বলা হয়। কেননা ন্যারেশন আকারে আসলে আপনার যে কাজটা করতে হবে, এই যে মার্কটা ইনভার্টেড কমাটা ইউজ করতে হবে। আর আমরা জানি ইনভার্টেড কমাটা ইউজ হয় রিপোর্টেড স্পিচে। তো এই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং পার্ট এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। চলেন আমরা শুরু করি। যেমন বলছে কি এখানে, স্যার বললেন। স্যার বললেন, কে বললেন? স্যার বললেন, অর্থাৎ তিনি কি বক্তা। এই বক্তাটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন স্যার কি বললেন, এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর আমরা ইনভার্টেড কমাটা মূলত দেবো রিপোর্টেড স্পিচে। তোমরা মনোযোগ দিয়ে পড়ো। স্যার বললেন, তোমরা মনোযোগ দিয়ে পড়ো। এটা হচ্ছে স্যারের কথা। এই স্যারের কথাটাকে অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা কি করব, এই ইনভার্টেড কমার মাঝখানে রাখবো। আচ্ছা, আমাদের যে 7 নাম্বার রুলসটা, এটা হচ্ছে এই যে ইনভার্টেড কমাটা দেব, এই ইনভার্টেড কমার প্রথম অক্ষরটা সবসময় কি হবে? ক্যাপিটাল হবে, বড় হাতের হবে। যেমন এখানে বলছে হি সেড লাইফ ইজ বিউটিফুল। এখানে লাইফের এলটা সবসময় বড় হাতে দিতে হবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে, এইটা এই নারেশন আকারে আসলে আমরা স্পিচটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখবো। আর দুইটা কাজ মনে রাখতে হবে। প্রথম কাজটা হচ্ছে কি, প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল হবে এবং দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমরা যে মার্কগুলো ইউজ করব, এই মার্কগুলো অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে ইউজ করতে হবে। ঠিক আছে, বাইরে ইউজ করলে কিন্তু হবে না। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মার্কের ইউজগুলো। এখন আসি আমরা ক্যাপিটাল লেটার করার নিয়ম। পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এর মানে হচ্ছে পাঞ্চুয়েশন মার্কগুলো আপনাকে ইউজ করতে হবে এবং যে জায়গায় ক্যাপিটাল করার দরকার ওই জায়গায় আপনার ক্যাপিটাল করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা আপনার ফলো করতে হবে। তো আমরা জানি যে বই, সিনেমা, গানের এই শিরোনাম প্রত্যেকটা প্রধান শব্দে কি হয়? ক্যাপিটাল হয়। আচ্ছা, তারপরে কি সংক্ষিপ্ত নাম বা অ্যাক্রোনিম যেগুলো হয় সবসময় ক্যাপিটাল হয়, যেমন নাসা, WHO, এইগুলো সবসময় কি হবে? প্রত্যেকটা লেটারই বড় হাতের হবে। প্রত্যেক বাক্যের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল হবে। আপনি যে বাক্যটা শুরু করতেছেন, হোক সেটা ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, যে কোনো বাক্য শুরুর প্রথম অক্ষর সবসময় বড় হাতে দিতে হবে। আচ্ছা, তারপর কি, নামের অর্থাৎ নামটা যদি ব্যক্তির হয়, যেমন রোমান, সুমান, এমন, তারপর স্থান, হ্যাঁ, যে কোনো স্থান, ঢাকা, কুমিল্লা, প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের নাম সবগুলো কি হবে? ক্যাপিটাল হবে। অর্থাৎ প্রপার নাউনগুলা যেগুলো আছে এই নাউনগুলা কি হবে? বড় হাতের হবে। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, আই সর্বদাই ক্যাপিটাল হবে। আইটা যদি বাক্যের শুরুতে দেখে তাহলেও ক্যাপিটাল। হ্যাঁ, যেই জায়গায় থাকুক না কেন, আই যেখানেই থাকুক না কেন সর্বদা কি হবে? ক্যাপিটাল হবে। দিন, মাস ও ছুটির নাম সবসময় ক্যাপিটাল হবে। হ্যাঁ, সানডে, মানডে, যে যা আছে সবগুলো কি হবে? ক্যাপিটাল হবে। মাসের নাম যেগুলো আছে এগুলো সবগুলোই ক্যাপিটাল হবে। আচ্ছা, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো তো আমরা অবশ্যই পড়ে ফেলছি। এখন আমরা যেটা জানবো, কয়েকটা প্র্যাকটিস করবো এক্সাম্পল। আচ্ছা, আর যদি নারেশন আকারে আসে তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে প্রথম অক্ষর বড় হাতের এবং চিহ্নটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, এটা তো আমি আগে বলেই ফেলছি। তো আমাদের এখানে একটা সেন্টেন্স আকারে এবং একটা ন্যারেশন আকারে এক্সাম্পল দেওয়া আছে। তো সেন্টেন্স আকারে যে এক্সাম্পলটা সেটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, এখানে বাক্যের শুরু সাডেনলি বড় হাতের করছে। হ্যাঁ, সাডেনলি, অ্যাট প্রেজেন্ট, হাউএভার, এগুলা কি হয়?
এই কমা দিতে হয়, এগুলা একটু অল্প বিরতি নিতেছে। সাডেনলি a storm started blowing. a storm সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে বাক্যটা, অর্থাৎ অ্যাসার্টিভ, এই জন্য আমরা কি করছি ফুল স্টপ দিছি। এবং ফুল স্টপ দেওয়ার পরে যে ইট ইউজ করছি, এই ইটের আইটা কিন্তু বড় হাতের করছি, কারণ আমাদের রুলসে আছে ক্যাপিটাল করার ক্ষেত্রে বাক্যের শুরুতে সবসময় কি হবে, ক্যাপিটাল হবে, সব শুরুর যে লেটারটা। ইট ওয়াজ, এটাও কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে যেখানে শেষ হোক না কেন আমাদের ফুল স্টপ ইউজ করতে হবে। ইট ওয়াজ ভেরি স্ট্রং, এই যে আমরা স্ট্রং এর এখানে কি করছি ফুল স্টপ ইউজ করছি। এখন অনেক 6-7 ক্লাসের স্টুডেন্টরা আছে, তারা বলবে যে ম্যাডাম আপনি স্ট্রং এর পরে কেন ফুল স্টপ দিলেন, এখানে দ্য ভিলেজার্স এর পরে তো হতে পারতো। হ্যাঁ হতে পারতো, কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমাদের বাক্যটা এখানে শেষ হয়েছে, কিভাবে বুঝছি, এই যে দ্য ভিলেজার্স রান, সাবজেক্ট পাইছি ভার্ব পাইছি, তার মানে আরেকটা বাক্য শুরু হইতেছে। একটা বাক্য কখন শেষ হয়, যখন আরেকটা বাক্য শুরু হয়, তখন তার মানে কি এর আগের বাক্যটা শেষ হয়ে গেছে, এই জন্য তো আরেকটা বাক্য শুরু হয়েছে। তো ইট ওয়াজ ভেরি স্ট্রং, এখানে শেষ হয়ে গেছে, আরেকটা বাক্য শুরু হয়েছে কি, দ্য ভিলেজার্স রান ফর শেল্টার। এই যে এখানে আমরা ফুল স্টপ ইউজ করছি কারণ দ্য ভিলেজার্স রান সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ। এই যে হাউ টেরিবল দ্য স্টর্ম ওয়াজ, এখানে আমরা এক্সক্লামেশন চিহ্ন কেন ইউজ করছি, আমরা কিন্তু শিখছি প্রথমে যে হোয়াট অথবা হাউ এবং সাবজেক্ট ভার্ব শেষে থাকলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ওই ক্ষেত্রে এক্সক্লামেশন মার্ক ইউজ করতে হবে। ওকে, পরে কি লেখা আছে, মে আল্লাহ সেভ আস ফ্রম সাচ ডিজাস্টার্স। এখানে মে অথবা লং দিয়ে যখন শুরু হয় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, আর আমরা জানি অপারেটিভ সেন্টেন্সে কি হয়, ফুল স্টপ হয়। আশা করি সেন্টেন্স আকারে আসলে অবশ্যই পারবেন। সেন্টেন্স আকারে আসলে যে কাজটি করতে হবে, পাঞ্চুয়েশন মার্কটা প্রথমে আগে পড়ে নেবেন, তারপর বুঝবেন যে কোন সেন্টেন্সটা কতটুক পর্যন্ত হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে। তো এই শেষ হওয়ার জায়গাটায় যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, ইম্পারেটিভ হলে ফুল স্টপ, অপারেটিভ হলে ফুল স্টপ, এক্সক্লামেটরি হলে তো এক্সক্লামেশন চিহ্ন ইউজ করবেন, ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভ মার্ক আছে, এটা কোয়েশ্চেন মার্ক ইউজ করবেন। তো এগুলো তো আমরা শিখে আসছি, আশা করি সেন্টেন্স আকারে আসলে পারবেন। এখন আসি ন্যারেশন আকারে আসলে কি করব। হ্যাঁ, যদিও ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু পুরোটা বোঝানোর জন্য ক্লাসটাকে একটু কি করতে হচ্ছে, একটু বড় করতে হচ্ছে। আমি চেষ্টা করতেছি একটু স্পিডে বলার জন্য। আচ্ছা, তো ন্যারেশন আকারে আসলে কি করব, এই যে আমাদের এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা আগে পড়তে হবে। এখানে কি আছে, দ্য ট্রাভেলার আস্কড দ্য ওল্ড ম্যান। হ্যাঁ, আমরা কিন্তু দুইটা স্পিকার পেয়ে গেছি, একজন কি ট্রাভেলার আর একজন কি ওল্ড ম্যান। অর্থাৎ এইখানে যদি ট্রাভেলার কথা বলে তাহলে কে শুনবে, ওল্ড ম্যানে শুনবে। অর্থাৎ এই দুজন হতেছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। রিপোর্টের স্পিচটা কি, ট্রাভেলার কি বললো সেটাই হচ্ছে তার স্পিচ, আর এই স্পিচটাকে কিন্তু ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আচ্ছা, দ্য ট্রাভেলার আস্কড দ্য ওল্ড ম্যান, এখানে কমা হবে। কেন কমা ইউজ করছি, কারণ এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরে কমা দিতে হয়, আর রিপোর্টের স্পিচটাকে ইনভার্টেড কমা দিতে হয়। কি বলছে, হোয়ার হি কুড ফাইন্ড এ হোটেল, হোয়ার, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, হোয়ার ক্যান হবে। হ্যাঁ, আচ্ছা, হোয়ার ক্যান আই ফাইন্ড এ হোটেল, এটা কিন্তু প্রশ্ন করছে, ট্রাভেলার ওল্ড ম্যানকে প্রশ্ন করছে যে আমি একটা হোটেল কোথায় পেতে পারি। তো ওকে, তো যেহেতু ট্রাভেলার এটা প্রশ্ন করছে ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়া, তো এই জন্য এখানে কি বলে এই কোয়েশ্চেন মার্ক ইউজ করছি, আর তার কথাটা শেষ, এখানে ইনভার্টেড কমাটা শেষ করে দিছি। এটা হচ্ছে ইনভার্টেড কমার স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। তো স্টার্ট করার ক্ষেত্রে যে প্রথম অক্ষর বড় হাতের করতে হবে করছি, এবং যে কোয়েশ্চেন মার্কটা কিন্তু আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখছি। আচ্ছা, পরবর্তীতে কি বলছে, এখন ট্রাভেলারের কথা শেষ, এখন ওল্ড ম্যান বলতেছে, ওল্ড ম্যান রিপ্লাইড করছে, কে রিপ্লাইড করছে, যে দে আর, এখানে একটু ভুল আছে, মিস্টেক আছে, এখানে দেয়ার ইজ হবে, দেয়ার ইজ ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, দেয়ার ইজ ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড। তো এই যে তার কথাটা, হ্যাঁ, ওল্ড ম্যানে কি বলছে, রিপ্লাইড করছে, তো এখানে কমা, যেহেতু এটা রিপোর্টিং ভার্বে কমা হবে, এবং ওল্ড ম্যানের যে স্পিচটা আছে ওই স্পিচটাকে আমরা ইনভার্টেড কমা দেবো। তো সে কি বলছে, দেয়ার ইজ ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, ওই রাস্তার শেষ প্রান্তে একটা আছে, কি আছে, হোটেল আছে। তো এই যে তার কথাটা, এখানে দেয়ার ইজ সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা এক্সক্লামেটরি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমরা কি করছি, হ্যাঁ, ফুল স্টপ ইউজ করছি। হ্যাঁ, যদিও আজকে ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।